তো যে কথাটা মানে বলতেছিলাম যে রমজান থেকে আমরা যে শিক্ষাটা আমরা নেওয়ার যে কথা বলছিলাম, ওই মন্টু তো আজকে এখানে নাই। মন্টু কালকে আমার বলতেছিল যে সূরা বাকারা যদি আমরা পড়ি দেখি যে আমরা শুধু প্রথম লাইনটা নিয়ে বলি, পরের লাইনটা আর বলি না, যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপরে, পরের লাইনটা আর কেউ পড়ে না, পরের লাইনটা যাতে করে তুমি তাকওয়া অর্জন করতে পারো। মানে কথাটা হলো যে আমি যে রোজা রাখছি যাতে করে আমার ভিতরে চেঞ্জ আসে। 30 দিন রোজা রাখার পর যদি আমার ভিতরে কোনো চেঞ্জ না আসে, তাহলে বোঝা গেল যে আমার কোনো আমি তাকওয়া অর্জন করতে পারি নাই। অন্তত একটা বা দুইটা একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে যে রমজান মাসের পরে আমাদের ভিতরে যেন একটুও চেঞ্জ হোক, কি জন্য চেঞ্জ হবে? টু ডু বেটার সামথিং, কোনো কিছু ভালো করার জন্য, যেটা আগে ছিল তার থেকে বেটার করা। এই একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে যাতে আবার আমরা আগের মতো না হয়ে যাই। সেকেন্ড হলো রমজান মাসে আমরা একটা জিনিস প্রতি গুরুত্ব বেশি দিই, সেটা হলো খাওয়া দাওয়া নিয়ে, যেমন ইফতার দান করা, সদকা করা। অথচ রমজান মাস রোজা মাসে আল্লাহ বলছে আমি এই মাসে কোরআন নাজিল করছি, তাহলে আমি কোরআন খতম দিচ্ছি অনেকবার, কেউ 10 কদম, কেউ 3 কদম, কেউ 4 কদম দেওয়া হয়। কিন্তু আমরা যদি একটা সূরা বা একটা আয়াত পড়ে যদি বুঝি, আল্লাহ বলে এটা অনেক বেশি কোয়ান্টিটি দরকার, আমরা কোয়ান্টিটি চাচ্ছি। আমরা যদি আপনি শুধু আর রহমান আর রাহিম এই দুটো শব্দ এটাকে যদি এক্সপ্লেন করেন, মাওলানা নোয়ানারির একটা লেকচার আছে এটার উপরে, আর রহমান আর রাহিমের উপরে, ওইটা আমি রিকোয়েস্ট করবো সবাইকে ইউটিউবে দেখার জন্য। ওইটা আপনারা যদি দেখেন মন ভরে যাবে, প্লিজ শোনা যে আর রহমান আর রাহিমের দেখি। তো আমরা আশা করি যে আমরা যারা এই কোরআন পড়ি, যাই পড়ি, যতটুকুই পড়ি, আমরা সেদিকে খেয়াল রাখি। আর আমি গতবার আরেকটা কথা বলছিলাম কয়েকদিন আগে, যে সেটা হলো আমাদের মূল টার্গেট হলো আমাদের যা কিছু আছে এবং যা কিছু নাই এটার উপর শুকর। অনেকে মনে করে যে আমি ভালো জিনিস পাইছি এই জন্য আমি শুকর, আমি ফার্স্ট ডিভিশন পাইছি, আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, আমি ভালো জব পাইছি, আমি ডাক্তার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আবার যারা হয় নাই তারাও যখন বলবে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলবে যে না এরা স্যাটিসফাইড। এটাই আল্লাহ চায় যে আপনি সর্ব অবস্থায় শুকর দিন। আপনার চেষ্টা অবশ্যই থাকবে, এটা নয় যে আপনি চেষ্টা না করে গড়বড় থাকবেন, তারপরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা বলো না, আপনাকে সব বিষয়ে আপনাকে সারেন্ডার করতে হবে। তখন কি হবে? তখন আপনার মনে একটা প্রশান্তি হবে। যার ভিতরে সারেন্ডারনেসটা নাই, তার ভিতরে প্রশান্তি নেই, তার ভিতরে স্যাটিসফ্যাকশনও নেই। তো স্যাটিসফ্যাকশনের জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। আমার মনে হয় আমরা যদি আরও বেশি অ্যানালাইজ করি, অ্যাটলিস্ট রমজান মাসের আর 3 দিন আছে, এই 3 দিনে আল্লাহ বলছে সবচেয়ে দুর্ভাগ্য ব্যক্তি কি? দুর্ভাগ্য ব্যক্তি হচ্ছে যে আল্লাহর উপরে আশা করাটা ছাড়ি দিচ্ছে। আল্লাহ বলছে তোমরা আমার আশা থেকে নিরাশ হয়ে না, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড যদি হয়ে যাও তাহলে আর তোমার কিছুই থাকবে না, তুমি আশা করতে হবে। আমার এখন দুঃসময়, একসময় ভালো দিন। আল্লাহ বলছে আশা ছাড়িও না, মানে হাল ছেড়েছ কিন্তু আশা ছাড়িও না, হাল ছাড়িও না, যাই কিছু ছাড়ো না কেন হালটা ছাড়িও না, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। যেটা সাইফুল ভাই প্রায় বলে যে অসুস্থ থাকবি, এই জন্য তুই কি হাল ছাড়িয়ে দিবি? তোর প্ল্যান থাকবে কীভাবে ভালো থাকে, সেই জিনিসগুলো যখন বলে তখন সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। তো আমরা মনে করে ফেলি আর যদি সময় শর্ট, আর কেউ কিছু বলবেন উনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম, কোরআন খালাকাল ইনসান ওয়া সামাআ